যাচ্ছে, কি সুন্দর ড্রেস পরেছে। এই ড্রেসটা ওকে আমার একটা ফ্রেন্ডের মা হচ্ছে গিফট করেছে, ওই ড্রেসটা পরেও যাচ্ছে। বাহ, খুব সুন্দর লাগছে। ড্রাইভার, তুমি কিছু বলবে? আমরা মোটামুটি পৌঁছে গেছি শক্তিগড়ের কাছাকাছি। পৌঁছে গিয়ে শক্তিগড়ে আবার ল্যাংচা খাবো না, এটা কি হতে পারে? সেই জন্য ভালো একটা দোকান থেকে ল্যাংচা আর মিহিদানা আমরা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে আমরা আমাদের যাত্রা আবার শুরু করলাম। না কোথায়? 108টা শিব মন্দিরের উদ্দেশ্যে। আমরা এখানে গাড়ি পার্কিং করে নিলাম। পার্কিং করার পর এখানে টিকিট লাগে পার হেড 2 টাকা করে, বাদিকে জুতোগুলো রাখার জন্য, আর এই ডান দিক থেকে মন্দিরে প্রবেশ পথ। মন্দিরে প্রবেশ করার পরে শিব মন্দিরগুলো ভালো করে দেখে নিলাম, প্রণাম করে নিলাম। বর্গাকারে মন্দিরটি আছে, চারিদিকে বাউন্ডারির মধ্যে শিব মন্দিরগুলো পুরো খুব সুন্দর করে সাজানো, পুরো একই রকম দেখতে মন্দিরগুলোর ভেতরে শিবলিঙ্গ রয়েছে। এখানে আসার জন্য যদি কেউ আসে শিয়ালদা হয়ে, তাহলে 55 টাকা ভাড়া লাগে আর 25 টাকা করে ভাড়া লাগে। নামতে হবে বর্ধমান স্টেশনে। আর হাওড়া থেকে যদি কেউ আসে তাহলে 25 টাকা করে ভাড়া লাগে। যদি স্টেশনে নেমে যদি কেউ বাসে করে আসতে চায় বাসে করে আসতে পারে, অথবা টোটোতে করে যদি আসতে চায় টোটোতে করে লাগে পার হেড 20 টাকা করে ভাড়া। নবাবহাট বাস স্ট্যান্ডে নামতে হবে, নামার পরে অপোজিটেই 108টা শিব। নির্মাণ শুরু হয়েছিল 1788 সালে, আর 1790 সালে মন্দিরটি নির্মাণ শেষ হয়েছিল। মন্দিরটি বর্ধমানে রাজমাতা বিষ্ণুকুমারী দেবী স্বপ্নাদেশে পেয়েছিলেন, তখনই উনি এই মন্দিরটি নির্মাণের কাজ শুরু করেছিলেন। সকাল 10টার সময় মন্দিরটি ওপেন হয়, 1টা অবধি খোলা থাকে, আবার কিছুক্ষণের জন্য অফ থাকে, 3টে থেকে আবার 7টা অবধি খোলা থাকে। বানানোর কারণ হচ্ছে, আমি যখন ফেসবুকে ফটো পোস্ট করেছিলাম এই মন্দিরে, তখন আমাকে সবাই জিজ্ঞেস করেছিল যে মন্দিরটি কোথায়। সেই কারণে আমি চেষ্টা করেছি কিছুটা সবাইকে জানানোর। আরও যদি কেউ বুঝতে না পারো সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে নেবে। চারিদিকটা খুব সুন্দর গার্ডেন মতন করা রয়েছে, আর এরকম ভালো ভালো মূর্তি রয়েছে। আর এই বটগাছটা হচ্ছে মানত করার জন্য, এখানে যদি কেউ মানত করে সেক্ষেত্রে এখানটা করতে পারে। আর এখানে জলাশয় মতন করা রয়েছে, গার্ডেন এরকম দিয়ে। আর এখানে 108টা শিব মন্দিরের উদ্দেশ্যে এখানে ঘন্টাগুলো লাগানো হয়েছে। এখানে আসবো আর রিল বানাবো না, সেটা কি হতে পারে? সেজন্য একটা ছোটোখাটো রিল আমি বানিয়ে নিলাম। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতন বাই। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।